মোহাম্মদ সাল্লাল্লাহু বলো, আল্লাহ নবীকে বলো কি চায়। বোঝা যাচ্ছে নেতা কিছু লাচালাচি করলে বোঝা যায় যে কিছু ভাগ খাবে। কি কন কথা ঠিক কিনা? আবু জেহেল করছে আবু সুফিয়ান যে আমরা এই নেতৃত্ব দিচ্ছি, মোহাম্মদের এটা গায়ে হচ্ছে না, আমারে ওই কিছু ভাগ চাই। যাও মোহাম্মদ সাল্লাল্লাহু বলো যদি সম্পত্তি চাই এত সম্পদ দিব, তাকে বড়লোক করে দেব, কোন চিন্তা করতে হবে না। আর যদি ভালো নারী বাড়ি গাড়ি চাই তার ব্যবস্থা করে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন নাকি? কি মোহাম্মদ কি কাবু হয়ে গেছে? আল্লাহর নবী কি কাবু হয়ে গেছে নাকি? সম্পদের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। আল্লাহর নবীকে এরকম প্রলোভন দিতে গেল। আল্লাহর নবী বললেন না, তোমাদের অর্থের দরকার নাই, তোমাদের টাকা পয়সার দরকার নাই, সম্পদের দরকার নাই। আমি এই পৃথিবীতে এসেছি আকিমউদ্দিন শারালাকুম মিনাদ্দিন মা ওয়াসান নোহা। আল্লাহ রাসূল বলতে লাগলেন নূহ আলাইহিস সালামের উপরে দিন আসছে, আওহাইনা ইলাইকা, আমার উপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দিন প্রেরণ করেছেন। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিন দিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে দিন দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের কাছে দিন দিয়েছেন। আল্লাহর নবী বলতে লাগলো শুধু তাই না, আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। সমস্ত নবীদের কাছে এই দিন দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, আমার কাছে ওহী নাযিল করেছেন দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এদেশে আল্লাহ ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম হলো আল্লাহর। এই জমিন কার? বলেন জমিন কার? আসমান কার? আপনার সৃষ্টি করেছে কে? রিজিকের ব্যবস্থা করে কে? বলেন কে করে? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, একমাত্র তারই দিন এদেশে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ ছাড়া আর কারো আইনে পৃথিবীতে বলবৎ করা যাবে না, একমাত্র আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই দিনই তো সম্পদ টাকা পয়সা অর্থ করে নিয়ে বিরাট সম্পত্তির মালিক হতে পারতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কি সম্পদের জন্য পাগল হয়েছিল? এটা কি নতুন কিছু নাকি? এই রাসূলের উপরে আজকে ইসলামের আঘাত যেভাবে আসছে, ওই আবু জেহেলের সময় আসছে। আল্লাহ রাসূলের আগমনের আগে ওই সময়টাকে কি বলা হতো বলেন তো? আইয়ামে, আর বলেন কি ছিল? আর আল্লাহ রাসূল আসার পরে আল্লাহর নবী যে দিন কায়েম করলেন, ইসলাম প্রতিষ্ঠা করলেন, করার পরে উনি একটা স্টেট কায়েম করে গেলেন, সেটা হলো আপনার ইসলামী জীবন ব্যবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে আমরা যা দেখলাম, গত 17 বছর যা দেখলেন, এই দিনটা কিসের দিন? ওই সময় ছিল জাহেলিয়া, আইয়ামে জাহেলিয়া। আর এখন লোকজন বলে এটা আইয়ামে না, এটা আওয়ামিল জাহেলিয়া। আওয়ামী বুঝেন তো? আওয়ামী জাহেলিয়া। আরে ওই সময় আবু জেহেল ছিল, এখনকার আবু জেহেল আছে না নাই? আর জোরবাল্লা আছে না নাই? আবু জেহেল মৃত্যুবরণ করছে কোথায়? কে কোন জায়গায় মরছে? বদর প্রান্তরে। কথা কি বলতে পারছেন না? আর এখনকার আবু জেহেল কে? এখনকার আবু জেহেল হলো হাসু আপা। কি শুনছেন নাকি? হাসু আপার নাম জানেন? হাসিনা আপা। এই হাসু আপা আবু জেহেল। আমি মনে করি যে ওই আবু জেহেল ফেল করে দিছে। এই আবু জেহেল কি জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আশ্চর্য কথা, 92% মুসলমানের দেশে তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিল হতে দেয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কে বন্ধ করছে? এই হাসিনা। এই মনে করছিল আল্লাহ বলেন ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কয় যে তোমরা যত চেষ্টাই করো, কোরআন তুমি ফু দিয়ে উড়িয়ে দিবে, পারবে না। পারবে? জোরে বলেন পারবে? কেন পারবে না?
আল্লাহ বলছেন তার উল্টা। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কাফের তারা যত চেষ্টাই করুন, যত মনের আঘাত, যত দুঃখই লাগুক না কেন, এই দিনকে তারা পৃথিবীর থেকে উড়া দিতে পারবে না, কোরআনকে ফু দিয়ে উড়ে দিতে পারবে না। আল্লাহ বলেন আমার দিনকে আমি আল্লাহ পৃথিবীতে প্রজ্বলিত করে ছাড়ব। বলেন মারহাবা। আমার বাপজানেরা, শুধু তাই না, এই হাসিনা কি করছে, শুধু তাই না, ক্ষমতায় এসে অসংখ্য আলেম ওলামাদেরকে এই পৃথিবীর থেকে খতম করে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে জেল দিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে আপনার নির্যাতন করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? অসংখ্য আলেমদেরকে 14 বছরে তারা স্ত্রীর কাছে যেতে পারে নাই, আরামে ঘুমাতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই। আমাদের মতো একজন সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের 20টার উপরে মামলা, আমরা ছিলাম, জেলে ছিলাম। আশ্চর্য লাগে ভাইরা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার 2 পায়ে ডান্ডার বেরিয়ে যদি দাঁত দেখেন আশ্চর্য হয়ে যাবেন। এই 2 পায়ে ডান্ডার বেরিয়ে দাঁত। আমরা কি অপরাধ করেছি? চুরি করে নাই, বদমাইশি করে নাই, ফাজলামি করে নাই, এমন কেউ বলতে পারবে না। আপনারা বলেন আমরা কি অপরাধ করেছি? আমাদের মতো মানুষ, আমাদেরকে প্রথম যখন ছেলে নিয়ে যাওয়া হলো, আমাকে যেভাবে ধরা হলো, মনে হলো কোনো সন্ত্রাসী, মনে হলো গাড়ি দাও না, শেরপুরের সবচেয়ে বড় সন্ত্রাসী। এতগুলো পুলিশ প্রশাসন দিয়ে ধরে নিয়ে যে প্রথম যখন যেদিন ছেলে দেওয়া হয়েছে, আমার জীবনে এত কাদার আমি কোনোদিন কাঁদি না। কেন? এগুলো তো দেখি নাই ভাই। আশ্চর্য। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন ছেলে নিয়ে গেল, আমাদের এলাকার কিছু আসামি, অনেক তসলিম চেয়ারম্যানের বেটা সহ খোরশেদ নামে এক ছেলে, বেশ কয়েকজন আমাকে দেখেই করছে যে আপনি চিন্তা করবেন না, আপনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করছে। তো সুন্দর খাওয়ার ব্যবস্থা করছে, আমি যা কেবলই খেতে বসছি, এই পিছে পিছে দেখে আসে হাজির রুস্তম দারোগা। জেলখানার এক দারোগা, নাম হলো রুস্তম। রুস্তম পিছে পিছে আসে বললো যে চেয়ারম্যান সাহেব ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। আমি তাড়াতাড়ি খাই, খাওয়া চলবে না, আপনি তাড়াতাড়ি ছেলে যেতে হবে। ঢুকে নিয়ে গেল ছেলে। বাইরে জেলখানায় যারা গেছেন, জেল পূর্ব পাশে, উত্তর কর্নারে ফাঁসির কাছে, ফাঁসির মঞ্চের সামনে যে জায়গা, এটা হলো জাফলন সেল। এই জাফলন সেলের প্রাচীর মনে হয় পাহাড়ের মতো। ভেতরে ঢোকান হলো, যা দেখে মাওলানা আলমগীর সহ আলামিন, শিবিরের আলামিন সহ 4 জন ওই জায়গায় তার ভেতরে নিয়ে আমাকে রাখলো। আমি প্রথম এই অবস্থা দেখে মন টন এত খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর ডাক আসলো, আমার ছেলে দেখা করতে আসছে। যে ছেলের সাথে দেখা করলাম, বললাম বাবা, কানতে কানতে বললাম যে বাবা, যে জায়গা, এই অতটুকু জায়গার ভিতর পাও তো লম্বা করা যাবে না, আমি কেমনে থাকবো? আর আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আবার দেখা হবে, তুই আর দেখা করতে আসিস না বাবা। কথা বলতে পারছেন না, কিন্তু সাহায্য করার মালিককে। আরো জোরে বলেন সে আল্লাহ রাব্বুল আলামিন। কালামে পাকে বলেন, আল্লাহ আমার মুখের কথা বলছি না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তন মনে তার অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব,
যারা বলবে আল্লাহ আমার রব, ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অটল থাকবে, এর উপরে যারা সিদ্ধান্ত নিতে পারবে আল্লাহ একমাত্র আমার রব, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ফেরেশতা দ্বারা আমি তাদেরকে সাহায্য করব। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন ওদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, আমি সব দূর করে দেব। আর এমন একটা জান্নাতের ফয়সালা আমি আল্লাহ দিয়ে দেব তাদেরকে, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন মারহাবা। এর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আশ্চর্য, আপনি যদি বললেন আল্লাহ আমার রব, আল্লাহ পাক সব ফয়সালা করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কেমন ফয়সালা করে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ফেরেশতা সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ নাজিল করতে পারে কি পারে না? এটা কোরআনের কথা না মুখের কথা? এটা বানানো কথা না মুখের কথা? কিন্তু শেখ হাসিনার সরকারে যারা ছিল এরা বিশ্বাস করে না। কি ধরে বলেন কথা ঠিক কিনা? এরা মনে করছিল 41 সন। কাকা কি করছিল? ফখরুল সাহেব, হ্যাঁ, কি করছিল? খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের, কি শুনেননি? ফাইন ছেলে বলে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। তারপর কি? হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কি আছে? আরে কাকার কত রকমের কথা কয়। ফখরুল সাহেব 41 সন পর্যন্ত আছি, যদি পালাতে হয় তোমার বাড়িতে পালাবো। কোথায় তুমি? ফখরুলের বাড়ি তো দূরের কথা, তোমার পায়খানার ভিতরে তুমি ঢুকতে পারো না। এই যে পায়খানা করবি, বাথরুমে যাবি, সেই সুযোগ নাই। আল্লাহ পাক করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই বদর প্রান্তের ঘটনা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন নজুলুল মালায়েকা, আল্লাহ কিভাবে নাজিল করেছে ফেরেশতা। আল্লাহ ফেরেশতা নাজিল করতে পারে কি পারে না? আমার মুখের কথা বলছি না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওই বদর যুদ্ধের ঘটনা। আল্লাহ রাসূল বদর প্রান্তরে চলে গেলেন, সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তে চলে গেলেন। এই বদর প্রান্তরে কাফেরদের সংখ্যা আপনার বিরাট সংখ্যা, 1000-এর বিশাল বাহিনী। জোরে বলেন কাফেররা কত ছিল? আর জোরে বলেন কতটি? এরা সবগুলো অস্ত্র শস্ত্রে সজ্জিত, 100 ঘোড়া, 600 লৌহ বর্ম, অসংখ্য উট ছিল তাদের। কি কথা কি বুঝতে পারছেন না? এই বিশাল বাহিনী, 1000-এর বিশাল বাহিনী। আর মুসলমানের সংখ্যা ছিল কয়জন? আরে জোরে বলেন না, শুনছেন নাকি আপনারা? মুসলমানের সংখ্যা কয়জন ছিল? 313। সংখ্যায় কারা বেশি? আরে জোরে বলেন না, কারা বেশি? বিজয় হওয়ার কথা কার? মুসলমানদের হাতে কিছু নাই। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দানে আমরা কেমনে টিকে থাকবো? 1000-এর বিশাল বাহিনী, আর মাত্র আমরা 313 জন, আমরা কেমনে টিকে থাকবো? আল্লাহর নবী এই বিশাল বাহিনী দেখে আল্লাহর নবী নামাজ পড়ে সেজদায় পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাই বলেন ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী, আপনি মাথা উঠান, আর চিন্তার কোনো কারণ নাই, মাথা তোলেন।
রাসূল কোন জায়গায় আছে? কি আপনারা কি শুনছেন? কি মরা জায়গা না এটা বক্তা জায়গা? কি কোরআন কি মরা মানুষের জন্য না বক্তা মানুষের জন্য? মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? তাহলে আওয়াজ চাই কেন আপনাদের? আজকে কোরআন হয়ে গেছে মৃত্যু মানুষের জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআন মৃত্যু মানুষের জন্য। মানুষ মরে গেছে, যাও 30 জন হবে, যাও যা কোরআন তেলাওয়াত খতম দাও। কি বলেন, কথা ঠিক কিনা? কি ওই মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আরে কি দুঃখ, আজকে কোরআন আসছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে এই দ্বীনকে বিজয় করার জন্য। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই বিজয় কিভাবে হবে? মানুষ মরে যাচ্ছে, কবরস্থানে রাখার পরে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর এনা ঠিক মতো পড়ে দেন। সারা জীবন রাসূলের বিরোধিতা করলো, সারা জীবন বলছে আমার নেতা তোমার নেতা, কি অমুক নেতা তমুক নেতা, আমার নেতা তোমার নেতা কে? আরে ধরবেন না কে? আপনার পারবেন? আমার নেতা তোমার নেতা, যে নেতা ছাড়া কিয়ামতের দিনে বাঁচার উপায় নয়। খবরে গেলে যখন জিজ্ঞাসা করবে আমার নবী ওকা, ওই নবী যদি সাক্ষী না দেয় আপনার কবর ছাড়বে না, হাসর ছাড়বে না, জান্নাতে যেতে পারবেন না। সেই নেতার স্লোগান দিতে পারবে? সেই নেতার দরকার আছে না নাই? কার দরকার নাই? হাত তোলেন তো। আপনাদের দরকার নাই? দরকার আছে তো, দরকার আছে তো। তাহলে জোরে জোরে বলেন, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা। আরে নেতা ভুলে গেছে ভাইরা। আমি আপনাদের সামনে বলছি, ওই নেতা কোন জায়গায় সেজদাত পড়ছে একটু বলেন। কি হজে গেছেন আপনারা? হজে যাননি? বদরে গেছে কে কে? হাত তুলে দেখান তো। বদর প্রান্তর, যে বদর ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজয় বরণ করত, নবী যদি পরাজয় বরণ করতেন, ইসলাম আর মুখে আনা যেত না, ইসলাম পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। এই নবী বদর প্রান্তরে আপনার সেজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, প্রার্থনা করছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, ইজতাজাতাগিন সোনার বাইকম। জোরে বলেন আল্লাহু আকবার। সেজদায় পড়ে কোথায়? যুদ্ধের ময়দানে। কথা কি বুঝতে পারছেন না? আর আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই না। আমার যুদ্ধের কথা বলে ভয় লাগে। ভাইরা, ইসলাম অত সহজ জিনিস না। আপনার নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেয়। আজকে আমরা এগুলো দোয়া করছি কি করছি না? আমরা ওয়াজ শুনেছি, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, ফজিলতের ওয়াজ। আপনার বহুত ফজিলত, একবার সুবহানাল্লাহ পড়লে হাজার হাজার সওয়াব। এইরকম আমরা যারা এরকম সওয়াবের আশায় ঘুরতেছি, আপনার যতই চেষ্টা করেন না কেন, আপনার যতক্ষণ পর্যন্ত একামতের দিন কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত আপনার হকের আপনার আমল করতে পারবেন না। ধরে বলেন, কথা ঠিক কিনা? এর জন্য ইসলামী আন্দোলন করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। আমরা খালি বলছি আকিমুস সালাত, আল্লাহ পাক ওর পাশে বলছে আন আকিমুদ্দিন, একই আয়াত, আকিমুস সালাত আকিমুদ্দিন। আপনার খালি নামাজের কথা বললাম, দিন কায়েমের আন্দোলন করতে হবে। কিন্তু সমস্যা একটা, দিন কায়েমের কথা বললে হুজুরের হয় পিটুন। কথা বুঝতে পারছেন না? ইমামতি থাকবে না। 38 বৎসর ইমামতি করেছি, এক মসজিদে 38 বৎসর, এক ঈদগাহ মাঠে 38 বৎসর ইমামতি করছে বগুড়া শহরে। এত সম্পর্ক, এত ভালোবাসা। আবুল আহমের আলোচনা আমি করলাম, করার পরে এত সম্পর্ক যার সাথে, আমার মসজিদের সভাপতি
দীর্ঘদিনের সম্পর্ক, এই সম্পর্ক একদিনে শেষ হয়ে গেল হকের দাওয়াত দেওয়ার কারণে। যখন আমি দাওয়াত দিলাম, খুতবা দিলাম, আবুল আহাবের আলোচনা করলাম, আমার দালচা আপনার মসজিদের ভিতর থেকে সভাপতি সাহেব বলছে, হুজুর খবরদার আপনি রাজনীতির কথা বলবেন না। আমি বললাম পারবো না, আপনার গোলামি করতে পারবো না, আমি রাজনীতির কথা ছাড়তে পারবো না, কারণ আমি রাজনীতির করা বলি না, কোরআন বলছে রাজনীতির কথা। ধরে বলেন কথা ঠিক কিনা? কোরআন বলছে আমি ছাড়তে পারবো না। কয় না না, আপনি কথা বলতে পারবেন না। বলার সাথে সাথে মসজিদের লোকজন ঝাড়া উঠছে, কয় হুজুর আপনি বলেন, যত বড় নেতাই হোক আজ ফাটাবো। কথা বুঝতে পারছেন না? আমি বললাম বাবা থামো, আমি ব্যবস্থা করছি, থামো। লোকজন ঠেকান যায় না, শেষ পর্যন্ত মসজিদ থেকে লোক সভাপতি বের হয়ে যেতে বাধ্য হয়েছে। পরের জম্মায় ওই দিনই বলে দিয়েছি, সামনের জম্মায় আমি বিদায় হয়ে চলে যাবো, আমি বাতিলের কাছে মাথা নত করতে পারবো না। সম্মানিত ভাইরা, হক কথা বলার কারণে আপনার মসজিদের ইমামতি চলে যাবে, হক কথা বলার কারণে আপনার চাকরি চলে যাবে, হক কথা বলার কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে, হক কথা বলার কারণে আপনার জেলখানায় যেতে হবে, হক কথা বলার কারণে আপনার ফাঁসিতে দেবে, হক কথা বলার কারণে আপনাকে আপনার বিভিন্ন জেলখানায় রাখবে। এই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার হক কথা বলার কারণে আসবে। কিন্তু বলেন আজও কি বাংলাদেশে ওলামায়ে কেরাম হক কথা ছেড়ে দিছে? কে জোরে বলেন, ছাড়ছে কি? এত কঠিন দুর্দিন চলে গেল, কিন্তু ওলামায়ে কেরাম এখনো হক কথা ছাড়ে নাই। কারণ বলা হয়েছে আল উলামাউ ইয়াখশাল্লাহ, একমাত্র ওলামাগণ আল্লাহকে ভয় করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লামা আমি যে কথা বলছিলাম আপনাদের সামনে, আচ্ছা লোকদেরকে এদিকে আসতে বলে। শোনেন, আসলে একটু কম ক্যামেরা থামান। আর যারা ওই বাজারের মধ্যে আছে ভাই, জালসার সৌন্দর্যের জন্য আপনাদের আজকে বাজার বস থাকা উচিত নয়। আপনারা বাজার বস থাকলে গুনাহগার হবেন। একটু মেহেরবানি করে মাহফিলের দিকে আসুন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, ওই যে আবু জেহেল মনে আছে নাকি? কি ধরে বলেন, আবু জেহেলের কথা মনে আছে? আবু জেহেল আল্লাহর নবীকে যে যে কারণে বাধা দিয়েছিল, আজকাল যাকে কোরআনের পাখি বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাহেবকে এই জালিম সরকার বারবার প্রস্তাব দিয়েছে, সাইদি সাহেব আপনি দেশ থেকে চলে যান, আপনার জেল খাটতে হবে না, আপনার সব ক্ষমা করে দেওয়া হবে, আপনি কোরআনের তাফসির বাদ দেন। সাইদি সাহেব বলছেন, আমার গোটা জীবনেই কোরআন নিয়ে আমি খেলা করেছি, আমি কোরআন নিয়ে আলোচনা করেছি, তাফসির করেছি, এই কোরআন বুকে ধারণ করেছি। আজকে জেলখানায় সেলের মধ্যে সাইদি সাহেব ঘরে, কিন্তু বুক থেকে কোরআন ছাড়ে নাই। বলেন কথা ঠিক না? যতই চেষ্টা করো কোরআন ছাড়তে পারবো না, তাফসির মাহফিল বাদ দিতে পারবো না। সাইদি সাহেবকে বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছে, বলছে না না তোমাদের গোলামি করতে পারবো না। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, বারবার তাকে চেষ্টা করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করতে তাতে বলা হয়েছে। সাইদি সাহেব জামাতের নেতৃবৃন্দ জান শহীদ হয়ে গেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন কথা ঠিক না? বাতিলের কাছে মাথা নত করে নাই। এটা নতুন নয়। শুধু তাই না ভাইরা, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নাকি? আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় একজন ইমাম, দেশ বরেণ্য আলেম, সারা দেশে যার সুখ্যাতি। ওই সময় আপনার খলিফা মনসুর রাজত্ব চালায়। খলিফা মনসুর দেখলো যেখানে ইমাম আবু হানিফা, হাজার হাজার মানুষ সেখানে। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মানে নিতে পারে? কি ভাই বাতিল কে এটা মানে নিতে পারে? আজহারি
লক্ষ জনতা তার নাম শোনার সাথে সাথে আজারিকে দেশে রাখলো না। কি দুর্বল কথা দেখে না? কাজী ইব্রাহিম একটা স্বপ্ন দেখেছে, একটা স্বপ্ন ব্যাখ্যা করেছে। কাজী ইব্রাহিম বলে, আমার 35 জন লোক আমার বাড়িতে, সবাই তারা হাফেজ। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় পরিবার, সবগুলো তারা আলেম। উনি বলেন, আমার জীবনে যত স্বপ্ন দেখেছে একটাও মিথ্যা হয় নাই। উনি শেষে একটা স্বপ্ন দেখে বললেন, আমি স্বপ্নে দেখি আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম, 24 সালের মধ্যে এই জালিম সরকার আর থাকবে না। কি আপনারা শুনেছেন নাকি? এ বাবা হয়েছে করে না, বাবা বাবা এই হয়েছে করে না, চলো এরাও চলো, লোকজন থাক। এইগুলো তো মিডিয়া, এইগুলো গোটা পৃথিবীতে মানুষ দেখছে। এইগুলো তোমাদেরকে, এদেরকেও সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কে ধরে বলেন কথা দেখে না? একটু মেহরবানি করে তোমরা এরকম ডিস্টার্ব করো না, একটু এই দিক জায়গায়। হ্যাঁ, সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, ইমাম আবু হানিফার সুখ্যাতি দেখেন, খলিফা মনসুর আর ধৈর্য পারল না, মনে করলো ভাবসাব খারাপ। নাস্তিক যারা, তারা ইসলামের উত্থান দেখে ভয় পায়। কথা বলতে পারছেন? মনে করছে যে ইমাম আবু হানিফার হাতে নেতৃত্ব চলে যায় নাকি, কদিন ম্যান কি হয়। তা ইমাম আবু হানিফাকে একদিন ডাকলো, ডেকে বললো, ইমাম সাহেব, আপনি এত বড় নেতা, আপনার পিছনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ধরে, আপনাকে একটা বড় পদ দিব আমি, মানে ম্যানেজ করতেছে। এই ম্যানেজটা আবু হানিফা না, আল্লাহর রাসূলকেও করতে চাইছিল। কি বলেন কথা ঠিক কিনা? বলে কি কন, কি বলতে চান? কয় তেমন কিছু বলবো না, কথা একটাই, আপনাকে বিরাট পদ দেব। বলে কি জান? আমার কাজীউল কুজ্জাত ওই সময় সবচেয়ে প্রধান বিচারপতির পদ ছোট না বড়? এই বিরাট বিরাট বিচারপতির প্রধান পদটা আমি আপনাকে দেব। এইবার বলল খলিফা মনসুর, আমাকে যে পদটা দিতে যাচ্ছেন, পদে আমি বিচার করতে পারি, কিন্তু আপনি জানেন আমি কি একজন আলেম। মানুষ আমার দিকে চায় আসে, ধরে বলেন কথা দেখে না? মানুষ কিসের জন্য ভালোবাসেন? ধরে বলেন, ইমাম আবু হানিফাকে কিসের জন্য ভালোবাসেন? কি কথা কি বুঝতে পারছেন নাকি? কিসের জন্য ভালোবাসে? কোরআন ভালোবাসার কারণে, হাদিসের অনুসরণ করার কারণে আবু হানিফাকে তারা ভালোবাসে। ধরে বলেন কথা দেখে না? আমরাও কিসের কারণে ভালোবাসি? কোরআন হাদিস মানার কারণে, কোরআন হাদিসের পক্ষে থাকার কারণে। কেউ যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, আমরা কি মানবো? তাকে মানবো? মানবো না, কখনোই মানতে পারি না। এই জন্য ইমাম আবু হানিফা বলতে লাগলো, কোরআনের কারণে মানুষ আমাকে ভালোবাসে, হাদিস মানার কারণে আমাকে ভালোবাসে। কিন্তু আপনি যে দেশ পরিচালনা করছেন, আপনি যে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি যে সংসদ পরিচালনা করছেন, আপনার দেশের আইনটা কোরআনের আইন না, কোরআনের আইন না। আপনি নিজের মতো ঠিকানে খাটাইছেন, আপনার আইন দ্বারা দেশ পরিচালনা করছেন। আপনি বলেন, আপনাকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। আমাকেও সৃষ্টি করেছে আল্লাহ। আপনাকে কে রিজিক দেয়? কয় আল্লাহ। আমাকে কে রিজিক দেয়? আল্লাহ। আপনার আইনদাতাকে? কয় আল্লাহ। আমার আইনদাতা আল্লাহ। আপনার বিধানদাতাকে? আল্লাহ। আমার বিধানদাতা আল্লাহ। তাই যদি হয়, তাহলে আমি যখন আপনার এই পদে, প্রধান বিচারপতি পদে চলে যাব, তাহলে তো সমস্যা হয়ে যাবে। কারণ আমি আল্লাহর বিধান দ্বারা আমি বিচার ফয়সালা করতে পারবো না। কারণ আপনার বিচার, এখানে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা হয় না। কাজী খলিফা মনসুর, তোমার এই পদের দরকার নাই, তোমার এই পদ দিয়ে আমি কিছু করতে চাই না। বিচার ফয়সালা হবে আল্লাহর জন্য। আল্লাহর আমি অসন্তুষ্ট করে তোমাকে সন্তুষ্ট করতে পারবো না, আপনাকে সন্তুষ্ট করতে পারবো না। আপনার প্রধান বিচারপতির পদের দরকার নাই, আমি কখনই মেনে মানতে পারি না। কারণ আপনাকে মানলে, আপনার আইন মানলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাবে। কারণ কোরআন বাদ দিয়ে আপনার পক্ষে যেতে পারবো না। আমি আল্লাহর পক্ষে আসি, আমার প্রধান বিচারপতির দরকার নাই। জোরে বলেন মারহাবা, জোরে বলেন না আল্লাহু আকবার।
যে কথা বলল। এইবার খলিফা মনসুর আশ্চর্য হয়ে গেল, কিছুদিন তাকে বাগে আনা যায় না, বড় সমস্যা। বলতে লাগলো, ও আবু হানিফা, তোমাকে আর সারা যায় না, তোমাকে নির্দোষ যতই হও না কেন তোমাকে আর ছাড়বো না। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মামলা দিয়ে আপনার জেলখানায় পাঠায় দিল। এটা কি নতুন? কি হুজুরদের জেল লাগাচ্ছে, জেলে দিচ্ছে, সেলে দিচ্ছে, মামলা দিচ্ছে, এটা কি নতুন? কি ভাই নতুন নাকি? বাড়ির ফিরাস এই কয়েকদিন আগে পরের দিনের ঈদ, বিশাল ঈদগাহ মাঠ, নতুন ইমামতি হলো। বড় আশালিয়া সুন্দর পাঞ্জাবি তৈরি করছি, জুব্বা পায়জামা ইস্তারি করে সুন্দর করে সাজা গুজা সুন্দর করে এনা আলোচনা করবো কোরআন হাদিস পরে। ওই দিনে শেষ রোজা, সেহরি খায় ফজর নামাজ পড়ে আসা বাদ ঘুমাচ্ছি। 6:45 সময় খালি ঢক ঢক করে, ব্যাপারটা খুলে দেখি বাবা 2 আজরাইল হাজির। কথা বুঝতে পারছেন না? আজরাইল আমি দেখে বললাম, ভাই কি ব্যাপার? হুজুর আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনারা কি মনে করে আসলেন? কয় স্যার সালাম দিছে। কোন স্যার? ওসি স্যার। তা আমাদের আবার অভ্যাস আছে, ওসি স্যার ওই অনুষ্ঠান হলে ঈদ পর্বে এসে সময় আসে। কথা বলছেন না? লোক পাঠা দেয় কিন্তু হাদিয়া নেওয়ার জন্য। হয়তো ঈদের দিনে খাসি দাও করবি, তার হাদিয়া তো হবার জন্য পাঠা দেয়। তো বললাম ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? আমি বলছি ওসি স্যার পাঠাচ্ছে, অবশ্যই হয়তো কিছু যাবে, কিছুর জন্য দেয়। কয় না সে জন্য না স্যার, আপনার যাওয়াই লাগবে। যাওয়া লাগবে মানে? ছানায় যাওয়া লাগবে। স্যার দেখ, স্যার খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, আপনার সালাম দিচ্ছে, আপনার কোনো মোলাকাত করতে যাওয়ার কিছু। আমি বুঝতে পারলাম কাম হচ্ছে, এটা কোন মোলাকাত? আমি বললাম বাবা ঠিক করে কর, সমস্যা নাই, আমাদের অভ্যাস আছে, জেলখানার ব্যাগ আমার রেডি করা আছে। কি কথা বুঝতে পারছেন না? অরিজিনালি একের জেলখানার সবুজ কারবানের একটা ব্যাগ কিনে আমরা কাপড় চোপড় রেডি করে রাখছি। বুদ্ধি তো নাই, এটা মাঝে মাঝে আমাদের যাওয়াই লাগে। আমোদও আছে, বুঝছেন? জেলে গেছেন কে কে? হাত তোলেন তো দেখি। জেলে যারা না গেছেন তারা আনন্দের কি বুঝলেন? কথা বলছেন না? জেলখানায় না গেলে বুঝতে পারবেন না। আমাকে একদিন সেল থেকে বের করে যখন হাজিরা ডান্ডার বেরি দিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের আবুল হোসেন, আপনাদের গ্রামেরই আবুল মামা দেখতে গেছে, আমার সাথে নজরুল চেয়ারম্যান, 2 জন ডান্ডার বেরি, এই 2 জনে ঝমঝম করে যাচ্ছি। কথা বলতেন না? আমাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। আল্লাহ বলেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও নাই, ভাবনা নাই। যারা আল্লাহ কালবে রব্বুন আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার রব যারা বলবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখি তো মামা ওই দূর থেকে খালি চোখ দিয়ে পানি মুছতেছে, আমরা কিন্তু হাসতেছি। কথা বলতে পারছেন না? কে সাহায্য করার মালিক? কে? আর জোরে বলেন কে? ভাই সেখান থেকে নিয়ে আসা হলো, আর ছাড়লো না। আমার স্ত্রীকে বললাম, তুমি যতই অসুস্থ হও না কেন, আর চিন্তার কারণ নাই, তুমি মনে করো আমাকে আর ছাড়বে না। আমি চলে আসলাম। এখান থেকে অনেক চেষ্টা করলো। সংবাদ ওই দইয়ের দধি ভান্ডারের মালিক ইয়াসিন, ওর আমি আমার মসজিদের সভাপতি, এতই চেষ্টা করলো, কয় হুজুর চিন্তা নাই, মিশাই আপনার কয়েক কার্টন দই খিলালো। থানা তো খিলে না, ওই দিকে আমি নষ্ট করিস না বাবা, এরা চাইবি না। এখন তো ঈদের আগের দিনে গোটের যাবেন ধরবি কি গুট থেকে এই একেবারে খিলে রাপু ভাই সহ গাড়ি টাড়ি নিয়ে যে হুজুরক বাড়ি করলে একটু, আমি তো কাম হচ্ছে, এগুলো অভিজ্ঞতা আমাদের আছে। কাম হলো না। কথা বুঝতে পারছেন না? কি অপরাধ আমাদের? আমি আপনাদের কাছে বলছিলাম, ওই যে আল্লাহর নবী সেজদায় পড়ে বদর প্রান্তরে সেজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, খোদা গো তোমার কাছে প্রার্থনা করছি, মেহেরবানি করে আজকে যদি মুসলমানেরা পরাজয় বরণ করে, আজকে যদি বদর যুদ্ধে আমরা পরাজয় বরণ করে, ইসলাম জীবনের মনে নিশ্চিন্ন হয়ে যাবে, আর ইসলাম থাকবে না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবাব দিলেন, জোরে বলেন মারহাবা।
বলেন মারহাবা। আল্লাহ বলেন, হে আল্লাহ রাসূল, আপনি মাথা তোলেন আর দেরি করেন না। আল্লাহ নবী, আল্লাহর পক্ষ থেকে জবাব আছে, ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহর নবী, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, কাফেরদের সংখ্যা কত? কি শুনছেন? শুনছেন? কাফেরদের সংখ্যা কত? বদরের প্রান্তে কত? আল্লাহ কয় কাফেরদের সংখ্যা 1000। এই নবী তুমি চিন্তা করো না, তোমরা হলে 313 জন, আর আমি আল্লাহ আসমান থেকে 1000 ফেরেশতা দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ পারে কি পারে না? সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা আমার একটু খেয়াল করা দরকার। আল্লাহ কালামে পাকে সুস্পষ্টভাবে বলেছেন আল্লাহর সাহায্য কিভাবে আসে আমি আলোচনা করব, কিন্তু সময় হাতে নাই। আল্লাহর নবী সিজদা থেকে উঠে বলে, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, আবশিরু ইয়া আবা বকর আতাকা নাসরুল্লাহ, আতাকা নাসরুল্লাহ। জোরে বলেন মারহাবা, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সিজদা থেকে উঠেই বলতে থাকে, আবশিরু, এই সুসংবাদ লাও, এই সুসংবাদ লাও, ইয়া আবু বকর, ইয়া আবু বকর তোমরা সুসংবাদ লাও, আবু বকর সুসংবাদ লাও, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। হাজা জিবরাইল, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে। ধরে বলেন মারহাবা, আর ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ ধরে বলেন পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, হাদিস শরীফে আসছে, এই জিবরাইল কোন অবস্থায় আসছে? এখানে হাদিসে বলছে সানা ইয়াহুস নাকা, এই জিবরাইল আসছে আপনার ধুলোবালু, ধুলো ধূসরিত অবস্থায়। এই ফেরেশতারা আপনার ধুলো ধূসরিত অবস্থায় আসছে, যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহর নবী কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ 1000 ফেরেশতা বদর প্রান্তরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি ভাই, কোন মুসলমান আমরা? এটা কি চিন্তা করতে পারছেন? কোন জাতি আমরা? আমরা ভুলে গেছি আমাদেরকে। তোমরা কি ভুলে গেছ? তোমরা কি ভুলে গেছ বীর শহীদের নাম? তারা আজি জান্নাতের ওই কুজো বাগিচায় অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন করবান। সবাই বলেন, রাহেলিল্লাহ করছে তারা জীবন করবান। তোমরা কি ভুলে গেছ? তোমরা কি ভুলে গেছ বীর শহীদের নাম? হায়রে মুসলমান, আমরা বুঝলাম না। দেখেন বদর প্রান্তরে কিভাবে শাহাদত বরণ করলেন তারা, আজকে কিভাবে তারা জিহাদ করলেন। আল্লাহর ফেরেশতা সেখানে আছে। এই জন্য আল্লাহ পাক বলেছে, তোমরা যদি রব্বুন আল্লাহ, তোমরা যদি বলো রব আমার, আল্লাহ আমার, আল্লাহ তোমাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দ্বারা সাহায্য করবে। ও আবশিরু বিল জান্নাহ, শুধু তাই না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। এই আলোচনায় যেতে পারলাম না, আলোচনার সময় আজকে নাই। আজকে প্রধান বক্তা যিনি, ওনার সাথে আমার কথা হয়েছে, ওটার আগে আমাকে বলেছে, ভাই আপনার সাথে মঞ্চে আমার মোলাকাত হবে। আমি রেডি হয়ে আছি, আমি চলে আসতেছি, 9টার পরে চলে আসবো। উনি আমাকে কথা দিয়ে মেসেজ দিয়ে আমার বলছে, আপনি আর দেরি করবেন না, এসার পরে উঠবে প্রধান বক্তা কিন্তু আসছে, চিন্তার কারণ নাই, আপনি একটু বসেন। ভাইরা, অনেক আলোচনা ছিল, আমি আলোচনা করতে পারছি না। আল্লাহ পাক আপনাকে আমাকে যদি আবার কোনো দিন সুযোগ দেয়, আলোচনা করা যাবে। কিন্তু আপনারা এত সুন্দর একটা তাফসীর মাহফিল কিসের উদ্যোগে হয়েছে জানেন? এখানে একটা মসজিদ, সুন্দর মসজিদ, একটা দর্শনীয় মসজিদ হয়েছে। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করছে, মেহেরবানি করে এই তাফসীর মাহফিলে বহু টাকার প্রয়োজন, বহু টাকা দিতে হবে। কে পারবেন মেহেরবানি করে আমি আপনাদের কাছে বলছি, ভাই প্রথম কে পারেন একটু 2, 4, 5 হাজার 10 হাজার টাকা দান করতে, 2-4 হাজার টাকা দান করতে পারেন, মেহেরবানি করে আসবেন। এই দান বিফলে যাবে না। আমাকে বারবার বলেছেন আলোচনার সুযোগ পাই না, আজকে কিছু কথা বললাম আপনাদের সামনে। আজকে দীর্ঘদিন পরে ভাইরা, 17 বছর আমরা এত নির্যাতিত ছিলাম, আশ্চর্য হয়ে যাবেন। আমরা বইয়ের কাছে শুতে পারি নাই, বইয়ের সাথে ভালো কথা বলতে পারে নাই, ভালো কিছু খাবার পারে নাই, খাতি আপনার ভালো চেহারার এক মানুষ দেখলি গাও ঝাঁকি দেওয়া ওঠে, এই কোনো এসআই নাকি, এই কোনো ডিবির লোকরা, এই কোনো এনএসআইয়ের লোককেরা, বিরাট ভয় কাঁপছি আমরা। আল্লাহ পাক আজকে মুক্ত বাতাসে
এই আসমানের নিচে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছে। আমার ভাইরা, এতে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আজকে এই যে আপনার ক্ষমতায় আসার পরে আলেমদেরকে যারা নির্যাতন করেছে, আল্লামা সাইদি সাহেবকে যারা শাহাদত বরণ করেছে, হাজার হাজার ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই না, আলেমদেরকে যারা নির্যাতন করেছে তার বিচার এই বাংলার জমিনে আপনারা চান কিনা? আর জোরে বলেন, চান কিনা? কারা চারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আর দেরি করবো না, মেহেরবানি করে কে পারবেন আপনার এই জালসার জন্য আজকে সর্বপ্রথম 1000 করে কয়েকজন লোক আসেন, 5000 কে আসেন। একটু দেরি না করে ভাই তাড়াতাড়ি চলে আসেন। আর দেরি না করে অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব। প্রধান অতিথি, প্রধান বক্তা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে। আর দেরি না করে সবাই চলে আসেন আমার ভাইরা। আর দেরি না করে অল্পক্ষণের মধ্যে কে পারবেন মেহেরবানি করে? আপনারা একজনে টাকা দিচ্ছেন না, কথা বলছেন না, খালি ওয়াজ শোনার জন্য আসছেন। ভাইরা, ওয়াজ খালি শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, হুদাল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মোত্তাকিন আমরা খুব পছন্দ করি, কি বলেন? কথা ঠিক কিনা? লোকজনেরা ভালো নামাজ পড়ে কয় খুব মোত্তাকিন, এনা টুপি মাথার দাঁড়িয়ে রাখছে, সুন্দরে না বউ মানুষ হয়ে যাচ্ছে, খুব মোত্তাকিন মানুষ বাবু। কি মোত্তাকিন? এটা কি মোত্তাকিন নাকি? আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? এই আয়াতের পরে পরে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির গুণ কয়টা? জোরে বলেন, গুণ কয়টা? 3টা গুণের কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। ওয়াইকিমুনাস সালাত, আর যারা কি করে? নামাজ পড়ে। 3 নম্বর কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক আপনাকে দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে।